রবিবারের সকালগুলো অন্যরকম হয়। ঘড়ি কাঁটা তাড়া দেয় না, ফোনটা অকারণে বেজে ওঠে না, আর মনটাও যেন একটু ধীরে হাঁটে। নীলুর ঘুম ভাঙল রোদের উষ্ণ ছোঁয়ায়। জ্বালানার ফাঁক গলে আসলো, এসে পড়ছে বালিশে। অনেকদিন পর সে বুঝতে পারল আজ আর কোথাও ছুটতে হবে না। সে বিছানা বসে কিছুক্ষণ চুপ করে রইল। এমন চুপচাপ সময় তার জীবনে খুব কমই আসে। চুপচাপ মানে শূন্য না, বরং ভেতরে ভেতরে অনেক কথা জমে থাকা। রান্নাঘরে গিয়ে চুলায় চা বসায় নীলু। চায়ের পাতার গন্ধ ছড়িয়ে পড়তেই তার মনে পড়ল মায়ের কথা। মা বলতেন চা বানানোর সময় তারা করলে চা রাগ করে। নীলু হেসে ফেলল। আজ সে একদম তাড়া করবে না। চা ফুটতে ফুটতে সে জানালার পাশে দাঁড়ালো। বাইরে একটা পুরনো কৃষ্ণচূড় গাছ, পাতাগুলো ঝিমুচ্ছে, মাঝে মাঝে দু একটা পাখি এসে বসছে। নীলুর মনে পড়ল ছোটবেলায় স্কুল যাওয়ার আগে এই গাছটার নিচে দাঁড়িয়ে সে বাবার জন্য অপেক্ষা করত। বাবার অফিসে যাওয়ার পর ওকে স্কুল ছেড়ে দিতেন। প্রতিদিন একই রাস্তা, তবু কোনো দিন একঘেয়ে লাগেনি। চা হয়ে গেছে। নীলু নিজের প্রিয় নীল কাপটাতে চা ঢালল। এই কাপটা সে নিজে কিনেছিল প্রথম বেতনের টাকায়। বারান্দায় এসে বসলো নীলু। নিচের রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, কেউ বাজার হাতে, কেউ ফোনে কথা বলতে বলতে, কেউ আবার চুপচাপ হাঁটছে। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে হাঁটছে। ছেলেটা কিছু একটা বলল, বাবা মাথা নাড়ালেন। তারপর দুজনেই হেসে উঠল। ওই হাসিটা নীলুর বুকের ভিতরে কোথাও নরম করে দিল। সে ভাবল কবে সে শেষবার এমন করে হেসেছিল। ফোনে একটা মেসেজ এলো। নামটা দেখে নীলু থমকে গেল। আরিফ, কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু। কত বছর কথা হয় না, মেসেজে লেখা, আজ হঠাৎ তোমার কথা মনে খুব পড়ল, জানি না কেন। নীলুর চার কাপটা নামিয়ে রাখলো। মনের ভিতর পুরনো দিনগুলো ভিড় করে এলো। কলেজের ক্যান্টিন, এক কাপ চা, দুজনকে ভাগ করে খাওয়া, অকারণ হাসি, ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্ন। সবাই বলে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু কিছু অনুভূতি বদলায় না, শুধু চুপ করে থাকে। নীলু উত্তর দিল, আমি ভালো আছি। আজ মনটা অদ্ভুতভাবে শান্ত। আরিফ সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, ভালো লাগলো শুনে। আজ একটু আমি থেমে গেছি। নীলু আকাশের দিকে তাকালো। নীল আকাশের হালকা মেঘ। জীবনটাও বোধ হয় এমনই, কিছুটা নীল, কিছুটা মেঘলা। সে বুঝতে পারল মুখের সামনে বড় সাফল্য না, বড় টাকা না, বরং কিছু মুহূর্ত যেখানে মনটা নিজের সঙ্গে থাকতে পারে। চা শেষ হয়ে এলো। রোদ একটু সরে গেল, পাখি উড়ে গেল। নীলু উঠে দাঁড়ালো। আজ সে ঘর গোছাবে, পুরোনো বইগুলো দেখবে, আর হয়তো বিকেলে আরেক কাপ চা বানাবে। কারণ আজ সে শিখেছে জীবন যদি কখনো ভারী লাগে তাহলে একটু থেমে এক কাপ চা বানালেই হয়। কখনো কখনো এই ছোট সুখগুলোই জীবনে আবার সুন্দর করে তোলে।